হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর হত্যা সংগঠনটিকে নেতৃত্ব শূন্য করেছে। লেবাননের সংঘাতময় পরিস্থিতিতে খুব শিগগির প্রয়োজন হিজবুল্লাহর নতুন নেতৃত্বের, কিন্তু সংগঠনটির জন্য তা সহজ হবে না বলে মনে করছেন অনেক বিশ্লেষক। আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাস ধরে চলা ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর বেশিরভাগ নেতা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, তাহলে কে হবেন হিজবুল্লাহর পরবর্তী প্রধান? নাসরাল্লাহর উত্তরসূরি হওয়ার জন্য দুইজন নেতার নাম উঠে এসেছে। এদের একজন হলেন হাশেম সাফিউদ্দিন এবং অন্যজন নাঈম কাসেম। হিজবুল্লাহর কার্যনির্বাহী পরিষদের প্রধান এবং নাসরাল্লাহর চাচাতো ভাই সাফিউদ্দিন হতে পারেন হিজবুল্লাহর পরবর্তী প্রধান। 1964 সালে টায়ারের কাছে দক্ষিণাঞ্চলীয় গ্রাম দেইর কানুন এন নাহরে জন্মগ্রহণ করেন সাফিউদ্দিন। তিনি শিয়া ধর্মীয় শিক্ষার দুটি প্রধান কেন্দ্র ইরাকের শহর নাজাফ এবং কোমে ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন। হিজবুল্লাহ শুরুর দিকে সংগঠনটিতে যোগ দেন তিনি। সাফিউদ্দিনের পরিবারে রয়েছে ধর্মীয় পণ্ডিত এবং লেবাননের সংসদ সদস্য। সাফিউদ্দিনের ভাই আবদুল্লাহ ইরানে হিজবুল্লাহর প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। ইরানের সাথে সাফিউদ্দিনের ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তার ছেলে রেধা 2020 সালে মার্কিন হামলায় নিহত শীর্ষ ইরানি জেনারেল কাসেম সোলাইমানির মেয়েকে বিয়ে করেছেন। কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বের পাশাপাশি সাফিউদ্দিন হিজবুল্লাহর শুরা কাউন্সিলের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং এর জিহাদি কাউন্সিলের প্রধান। এই গুরুত্ব তাকে প্রতিপক্ষের কাছে শত্রু করে তুলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব সাফিউদ্দিনকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে এবং তার সম্পদ জব্দ করেছে। এছাড়া শোনা যাচ্ছে 71 বছর বয়সী হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল নাঈম কাসেমের নাম। তার জন্ম লেবাননের নাবাতি গভর্নরেটের কেফার কিলাতে। শিয়া রাজনীতিতে কাসেমের দীর্ঘ ইতিহাস রয়েছে। 1970-এর দশকে তিনি প্রয়াত ইমাম মুসা আল সদরের আন্দোলনে যোগ দেন, যা শেষ পর্যন্ত লেবাননের শিয়া গোষ্ঠী আমাল আন্দোলনের অংশ হয়ে ওঠে। পরে তিনি আমাল ত্যাগ করেন এবং 1980-র দশকের শুরুর দিকে হিজবুল্লাহ গঠনে সহায়তা করেন এবং গোষ্ঠীর অন্যতম ধর্মীয় পণ্ডিত হয়ে ওঠেন। কাসেম কয়েক দশক ধরে বৈরুতে ধর্মীয় ক্লাস নিয়েছেন। তিনি হিজবুল্লাহর শিক্ষা নেটওয়ার্কের একটি অংশ তত্ত্বাবধান করতেন এবং গোষ্ঠীটির সংসদীয় কার্যক্রম তদারকিতেও জড়িত ছিলেন। কাসেম 1991 সালে হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন। তিনি বছরের পর বছর ধরে হিজবুল্লাহতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং গোষ্ঠীর শুরা কাউন্সিলের সদস্যও। তিনি 2005 সালে হিজবুল্লাহ দ্য স্টোরি ফ্রম উইদিন নামে একটি বিখ্যাত বই প্রকাশ করেন, যা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছিল।